নমস্কার, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো জগন্নাথ দেবের 56 ভোগের অত্যন্ত প্রিয় একটি পদ, খাজা। খাজা বানানোর জন্য আমি প্রথমে একটা ঘোল তৈরি করে নেব। এটা তৈরি করার জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে 2 চামচ ঘি মিশিয়ে নিয়েছি, আর একটু সাদা তেলও এখানে ব্যবহার করেছি। ঘোলটা মেখে একটা সাইডে রেখে দেব। আর এখানে আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেল বা তেল ঘি মিক্সড করেও এটা বানাতে পারেন। তারপর একটা পাত্রে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, নেব পরিমাণ মতো নুন, 2 চামচ ঘি আর একটু বেকিং পাউডার, বেকিং সোডা নয় বেকিং পাউডার দিয়ে ভালো মতো করে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা ঠিকঠাক হয়েছে কি না সেটা পরীক্ষা করার জন্য আপনি ময়দাটাকে মেখে হাতের মধ্যে একটু চাপ দিলে যদি এরকম শক্ত ডো হয়ে ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে ময়দাটা ভালো মতো করে ময়াম হয়েছে। তারপর 1/2 কাপ জল দিয়ে একটা শক্ত ডো মেখে নিয়েছি। ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেস্ট থেকে সরিয়ে একটু ভালো করে মেখে নিয়ে আমি টোটাল 5টা ভাগে ভাগ করে নিয়েছি। আর এখানে আমি ময়দা ছড়িয়ে 5টা ভাগকে একটার পর একটা রুটির মতো করে বেলে নেব। আমি রুটিগুলোর থিকনেস নর্মাল যে ঘরের রুটি হয় তার থেকে একটু সরু রেখেছি। আর একটা রুটি পেতে দিয়ে তার উপরে ওই যে ঘোলটা ভালো করে স্প্রেড করে একটার পর একটা রুটি দিয়ে আমি বেসটা তৈরি করে নেব। এক্ষেত্রে রুটিগুলো আমার সবটা সমান হয়নি, আমি ভালো রুটি বানাতে পারি না, যাই হোক একটু সবটা সমান হলে ভালো হয় আর কি। রুটিগুলো দিয়ে বেস তৈরি করা হয়ে গেলে এটাকে চেপে চেপে একটু ভালো মতো করে রোল বানিয়ে নিতে হবে। রোলটা থেকে আপনার পরিমাণ মতো সাইজ অনুযায়ী কয়েক টুকরো করে নিতে হবে, মানে খাজার শেপ দিয়ে নিতে হবে। খাজার শেপ দেওয়া হয়ে গেলে একটা টুকরো নিয়ে নিয়েছি আমি, এখানে হাতে ভালো করে একটু চেপে সাইজ করে দিয়ে তারপরে বেলুনি দিয়ে বেলে নিতে হবে। চেপেই বেলতে হবে কারণ আমি একটু বেকিং পাউডার যে দিয়েছি একটু ফুলবে। যাই হোক আমি সবকটা এখানে খাজার শেপ দিয়ে নেব। টোটাল 8টা হয়েছে 1.5 কাপ ময়দা থেকে। এরপরে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব, একটু ঠিক হবে। আমি এখানে 1/2 কাপ চিনির সঙ্গে 1/2 কাপ জল ব্যবহার করেছি, আর 2টো এলাচও দিয়েছি ভালো গন্ধের জন্যে। হাতে মোটামুটি তার হওয়া লাগবে না, তবে অয়েল বা একটু চিপচেপে হলেই হবে। তারপরে আমি খাজাগুলো এরকম তেলটা সামান্য গরম, মানে ঠান্ডা তেলে করলেই হবে, ঠান্ডা তেলেই ভালো হয় কারণ ভেতর পর্যন্ত এটা ভাজা হবে। ভালো করে ভেজে আমি এগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়া হয়ে গেলে সেকেন্ড ব্যাচও আমি সেমভাবেই ভেজে নেব। সবগুলো তেল থেকে তুলে নেব, তারপরে চিনির শিরায় একটা একটা করে এটাকে ভালো করে একটু কোট করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো। আর ভেতরটা বাইরেটা দুটোই সুন্দর ক্রিস্পি, আর বাইরের যে লেয়ারটা মিষ্টি মিষ্টি লেয়ার, খেতে কিন্তু দারুণ ছিল। ধন্যবাদ।